হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাম ও শিশুপুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে স্বল্প পরিমাণ খাদ্যদ্রব্য সহ কাবাঘরের স্থানটির কাছে জনমানবহীন প্রান্তরে আল্লাহর নির্দেশে রেখে আসেন। তাদের খাবার ও পানি শেষ হয়ে যাওয়ার পর হাজেরা আলাইহিসসালাম পানির জন্য সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে ছোটাছুটি করেন। এই সময় তিনি হযরত ইসমাইল আলাইহিসসালামকে একা রেখে যান। এভাবে 7 বার ছোটাছুটির পর এসে তিনি দেখতে পান ক্রন্দনরত শিশু হযরত ইসমাইল আলাইহিসসালামের পায়ের নিচের মাটি ফেটে পানির ধারা বের হচ্ছে। এই দুটি পাহাড়কে নিদর্শন হিসেবে ঘোষণা করে আল্লাহ বলেন, নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নির্দেশনাবলীর অন্তর্ভুক্ত। সুতরাং যে বাইতুল্লাহর হজ কিংবা উমরা করবে তার জন্য দোষের হবে না যে সে এগুলোর তাওয়াফ করবে। এই পাহাড় দুটির মাঝে 7 বার প্রদক্ষিণ করা হজ ও উমরার একটি আবশ্যকীয় কাজ।